আসসালামু আলাইকুম। তিনটি বিষয় আমাদের সন্তানদের জন্য সর্বনাশ ডেকে আনছে। তার প্রথমটি হচ্ছে কথা এবং কাজের গরমিল। এটি আমাদের সন্তানদের উপর একটা মারাত্মক প্রভাব ফেলছে। সে ফর এক্সাম্পল, আমার সন্তান আমার কাছে একটা জিনিস চাইলো, আমি জানি সেটা কেনবার আমার সামর্থ্য নেই, কিন্তু তখন অকপটে আমি তাকে বলে দিলাম যে ঠিক আছে, আমি তোমার ওই জিনিসটি কিনে দিব। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমি আর ওই জিনিসটা কিনে দিতে পারছি না, অথবা আমি হয়তো আমার বন্ধুবান্ধব অথবা কাউকে এমন একটি কথা দিলাম যে কথাটি আমি পরবর্তীতে আর বাস্তবায়ন করতে পারলাম না। কিন্তু এই যে আমি কথা দিচ্ছি আমার বন্ধুবান্ধবকে, আমাদের সন্তানদেরকে, অথবা আমি এমন কিছু বিষয় বলছি যা আমি পরে কাজে পরিণত করছি না, এই যে কাজে পরিণত করছি না, এটা কিন্তু আমাদের সন্তানেরা খুব ভালোভাবে অবজার্ভ করছে। একটা বিষয় নিঃসন্দেহে আমাদের জানা আছে যে আমাদের সন্তানেরা কিন্তু আসলে শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করে না, আমাদের সন্তানেরা আমাদের অ্যাকশনকে ফলো করে থাকে। বিশেষ করে বর্তমান সময়ের বাচ্চারা যারা আছে তারা তো আরও বেশি অ্যাডভান্স, তারা ইমিটেট করে থাকে। এই জন্য আমরা যখন বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, বাচ্চারা সেটার চেয়ে আমরা যে অ্যাকশনটা করছি, যে কাজটা করছি, সেটাকে তারা বেশি করে রপ্ত করছে, সেটাকে তারা বেশি করে তাদের মধ্যে হ্যাবিটে পরিণত করবার চেষ্টা করছে। এই জন্য কথা এবং কাজের মিল যদি আমরা না করতে পারি, না রাখতে পারি, তাহলে এর যে একটা কুপ্রভাব, খারাপ প্রভাব, এটা আমাদের সন্তানের উপর পড়ছে। এটা আমাদের সন্তানদের প্রকারান্তরে বাবা মায়ের কথা এবং কাজের গরমিল সন্তানদের জীবনের জন্য ধ্বংস পর্যন্ত ডেকে আনছে, সর্বনাশ করে ফেলছে। দ্বিতীয় যে বিষয়টি আমাদের সন্তানদের জীবনে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, সেটি হচ্ছে মিথ্যা বলার প্রবণতা। বর্তমান সময়ে তো অহরহ আমরা মিথ্যা বলছি, অনেক সময় মনের অজান্তে, অনেক সময় জেনে। আমরা হয়তো আমাদের সন্তানদেরকে কখনো কখনো বলছি যে বলে দাও বাবা বাসায় নেই, এরকমভাবে আমাদের সন্তানদেরকে বলছি। যদি আমাদেরকে কেউ কখনো ডাকতে আসে, তাহলে আমরা এরকমভাবে আমাদের সন্তানের কাছে বলছি, অথচ আমাদের সন্তান কিন্তু সেই বিষয়টি দেখছে। অথবা আমি হয়তো ওভার ফোনে কারোর সাথে কথা বলছি, সে হয়তো আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় আছেন, তখন হয়তো আমি বলে দিচ্ছি আমি তো এখন অমুক জায়গাতে আছি। এভাবে আমি একটা জায়গার নাম মেনশন করে যখন বলে দিচ্ছি, আর আমার সন্তান যখন শুনছে যে আমি আসলে বাসার মধ্যে থেকে একটা এলাকার নাম বলে সেখানে আমি যখন বলছি যে আমি অমুক জায়গাতে আছি, এই বিষয়টা আমাদের সন্তানদের মনের মধ্যে মারাত্মক একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আমার সম্পর্কে, অর্থাৎ অভিভাবক সম্পর্কে একটা খারাপ ধারণার জন্ম দেয়। যে কারণে দেখা যায় যে এর প্রভাবটা সন্তানের উপর পড়ে এবং সন্তানের মাঝে এই প্র্যাকটিসটাও আপনি নিজেই মাঝে মধ্যে দেখতে পাবেন। দেখবেন যে আমাদের বলা যে কথাটা বা যে প্র্যাকটিসটা তার মাঝে প্রতিফলিত হবে, সেও এরকমভাবে মিথ্যা বলার চেষ্টা করবে। এজন্য মিথ্যা বলার যে প্রবণতা, এটা অবশ্যই অভিভাবক হিসেবে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। আর আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তো অবশ্যই মিথ্যাকে বলা হয়েছে সকল পাপের মা, সকল পাপের জননী। এজন্য মিথ্যাকে অ্যাভয়েড যদি আমরা করতে পারি, তাহলে সন্তানের জীবনকে সুন্দর করবার জন্য এটা হচ্ছে অন্যতম একটা, অর্থাৎ 50 থেকে 60% সমস্যা আমি সমাধান করে ফেললাম আমরা যদি মিথ্যাকে অ্যাভয়েড করতে পারি। এরপর তৃতীয় যে বিষয়টি আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে দিতে পারে, সেটি হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন চরিত্র, জীবনযাপন পদ্ধতি। এই জীবনযাপন পদ্ধতি আমাদের সন্তানদের জীবনকে কিন্তু সর্বনাশ করে দিতে পারে। বর্তমান সময়ে আলট্রা মডার্ন এই যুগে এসে আমাদের লাইফস্টাইলে এত মাত্রার পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনগুলো আমরা স্বাভাবিকভাবে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি, যেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থের জন্য ক্ষতিকর, সামাজিকতার জন্যও ইভেন ক্ষতিকর। কিছু ক্ষেত্রে দেখা যায় হয়তো আপনি একটা সোসাইটিতে গিয়ে আপনার একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টের জন্য, একটা অভ্যাসের জন্য আপনি হয়তো বাহবা পেতে পারেন, কিন্তু মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে আপনি বেশিরভাগ জায়গাতে গিয়েই সেটার জন্য আপনি নিন্দিত হতে পারেন। কিন্তু তারপরেও সেই বদঅভ্যাসটা আমাদের মাঝে কিন্তু রয়ে যায়, বা আমরা সেটাকে দিনের পর দিন বয়ে বেড়াচ্ছি,
বয়ে নিয়ে যাচ্ছি। এরকম ধরনের অনেক বদভ্যাস কিন্তু আমরা করে নিয়েছি। যেমন গল্প করতে করতেই রাত পার করে দেওয়া, অথবা গল্প করতে করতে দেখা যায় যে আমাদের 12টা 1টা 2টা পর্যন্ত বেজে যায়। এখন লেট নাইটে ঘুমাতে যাওয়ার প্রবণতাটা এখন খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, যার প্রভাবটা আমাদের সন্তানদের উপর পড়ছে। আমাদের সন্তানরাও কিন্তু ওভাবেই অভ্যস্ত হয়ে উঠছে যে তারাও লেট নাইটে এখন ঘুমোতে যায়। তারপর দেখা যাচ্ছে যে আমরা ডিজিটাল ডিভাইসে, আগে হয়তো বই পড়াশোনা করতাম, বই নিয়ে পড়তাম, এখন ডিজিটাল ডিভাইসে আমরা বোধ হয়ে থাকছি, ডিজিটাল ডিভাইসের দিকে আমরা তাকিয়ে থাকছি, বই আর পড়া হচ্ছে না। যে কারণে এই যে ভালো একটা অভ্যাস আমাদের থেকে চলে গেল, ছুটে গেল, এই অভ্যাসটা কিন্তু আমাদের সন্তানদের আর গড়ে উঠবে না কখনো, কারণ তারা যা দেখছে তাই তো শিখছে। আমাদেরকে তারা বই পড়তে দেখছে না, ডিজিটাল ডিভাইসে আমরা বোধ হয়ে থাকছি, সেটাই তারা দেখছে। ঠিক এমনিভাবে প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের লাইফস্টাইলের প্রভাবটা আমাদের সন্তানদের উপর পড়ছে। এই যে লাইফস্টাইলের একটা নেতিবাচক পরিবর্তন, এই নেতিবাচক পরিবর্তনটা যাতে আমাদের জীবনের মধ্যে না থাকে, জীবনযাপন পদ্ধতিতে যাতে না থাকে, এই বিষয়টিকে আমাদের এনশিওর করা উচিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।